আরে বাবা, ম্যাডামকে তো আজকে দেখতে সেই লাগতেছে। যেমনি হোক, আজকে কিছু একটা করতেই হবে। কি ব্যাপার তামিম, তুমি আমার চুলে হাত দিতেছো কেন? কই ম্যাডাম, চুলে হাত দিয়েছি বলতে ওই আপনার চুলগুলো সামনের দিকে ঝুঁকে যাচ্ছিল তো এই জন্য একটু সরিয়ে দিলাম। আপনার নিশ্চয়ই দেখতে সমস্যা হচ্ছে এই জন্যই। আর ম্যাডাম আপনার চুলগুলো খুব সুন্দর। সুন্দর মানে কি বলছো এসব তুমি? আচ্ছা যাই হোক, লিখুন। আচ্ছা তামিম, তোমাদের ওয়াশরুমটা কোথায়? ও, ওয়াশরুম যাবেন? হ্যাঁ। হা হা, এই তো সুযোগ। চাইলাম জল পাইলাম শরবত। এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তামিম কি ভাবছো? ওই না ম্যাডাম, কিছু না। ওয়াশরুম যাবেন তাই তো? হ্যাঁ। এইখান দিয়ে সোজা গিয়ে বাঁদিকে ওয়াশরুম। ওমা, তামিম, তোমার আবার কি হলো? ম্যাডাম আমার ভীষণ ওয়াশরুম চেপেছে। আমি আগে একটু ওয়াশরুমে যাই, তারপর আপনি যায়েন। আচ্ছা ঠিক আছে, যাও। ও বাবারি। কি ব্যাপার, আমার ওয়াশরুমের কথা শুনে ছেলেটা ওয়াশরুম চলে গেল। আমার ঠিক মনে হইতেছে না। আবার আমার দিক দিয়ে বাজে দিক দিয়ে তাকাইছে, আমার চুলে ধরলো, আবার আমাকে বলতেছে আমার চুলগুলোও সুন্দর। বুঝতেছি না আসলে ওর ভিতরে কি চলতেছে, সেটা আমাকে দেখতে হবে। আহ, এতদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে। আফরোজা ম্যাডামকে আমার যা ভালো লাগে না, ওনাকে আমার হেব্বি লাগে। এই জন্যই তো আমি ওনার কাছে প্রাইভেট পড়তেছি। এতদিন তো ওনার শরীরের অংশগুলো আমি বাহির থেকে দেখতাম, আর এখন সময় এসেছে ওনার পুরো শরীর আমি দেখব। ওনার ফুলের মতো কোমল শরীরগুলো আমি দেখব। আর এই জিনিসটাকে আমি ব্ল্যাকমেল করে ওনাকে আমি বিছানায় নিয়ে যাব, তারপর ওনাকে ইচ্ছা মতো আমি ভোগ করব। না না, এত কথা বলে আমি সময় নষ্ট করব না। এক কাজ করি, আমার ফোনটা কোনো জায়গায় সেট করি। ভিডিও তো নিতে হবে, কোথায় সেট করব? না না, এখানে তো সেট করা যাবে না। যদি উনি দেখে ফেলে তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। এখানেও তো কোথাও জায়গা পাচ্ছি না। কিসের ওয়াশরুম তৈরি করছে, কোথাও একটু সেফটি জোনও নাই। ও হ্যাঁ, ওই জানালার কার্নিশে সেট করি। ঠিকঠাক আছে। ম্যাডাম, তোমার সাথে যা হতে চলেছে তুমি তো স্বপ্নেও কল্পনা করতে পারবা না। সব সময় তো আমি ম্যাডামের শরীরের বাহিরের অংশগুলো দেখি, আর এখন থেকে আমি ওনার পুরো শরীর দেখব। আর শুধু দেখবই না, এই মোবাইলে ভিডিও করা এইগুলা দিয়ে আমি ওনাকে ব্ল্যাকমেইল করব। আহ, কি যে ভালো লাগতেছে। এই এইখানে এত সময় নষ্ট করা যাবে না। ম্যাডাম তো বলেছে ওনার নাকি ওয়াশরুম চেপেছে। যাই, এখনই বের হয়ে যাই। চিন্তা হচ্ছে, মোবাইলটা এমন এক জায়গায় সেট করলাম, ম্যাডামের চোখে পড়ে যাবে না তো? কি যে করি। আচ্ছা, একটু ব্যাস, হয়ে গেছে। সহজে দেখতে পারবে না। যাক, আমার কাজ হয়ে গিয়েছে, আমি এখন যাই। তামিম আসছো? হ্যাঁ ম্যাডাম, আমার হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি একটু ওয়াশরুম থেকে। হ্যাঁ আচ্ছা, আপনি শুনুন, এদিক দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে যান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, যান যান, আপনার জন্য আমি ওয়াশরুমে সিস্টেম করে রেখেছি। উফ, আমি ভাবতে পারতেছি না ম্যাডামের এই ফুলের মতো কোমল শরীরটা আমি দেখব। আর শুধু দেখবই না, এই ভিডিও দিয়ে ম্যাডামকে ব্ল্যাকমেল করব, তারপর বিছানায় নিয়ে ইচ্ছে মতো ভোগ করব। আমার আর তর সইছে না। এই ম্যাডাম হয়তো চলে আসতেছে।
এই ছাতার পড়াশোনা আমার মাথায় কোনোদিনও ঢুকবে না। এসব কে তৈরি করেছে? ধ্যাৎ। কি ব্যাপার, এখানে ফোন? আচ্ছা, আমি যা ভাবছিলাম তাই কি তাহলে তামিমে করলো? এটা কি তামিমেরই কাজ? তাহলে ফোনটা তামিমে রেখে গেছে। আচ্ছা দেখি তো। হ্যাঁ, ক্যামেরা ওপেন করে গেছে। তার মানে তামিম আমার সাথে বাজে কাজ করতে চায়। না না, এটা দেওয়া যাবে না। আমি কি তার বাবা মাকে বলবো? না, তার বাবা মাকে বলবো না। দেখি তামিমে আমার সাথে কি করে। আমি এখানেই ফোনটা রেখা যাই। কি হলো, ম্যাডাম এখনো আসতেছে না কেন? আচ্ছা, আমি যে ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়েছি, এটা আবার ম্যাডামই দেখে ফেললো না তো? না না, আমি অযথাই চিন্তা করতেছি। ম্যাডামের তো দেখার কথা না, কারণ আমি খুব সুন্দরভাবে এমন জায়গায় ক্যামেরা সেট করেছি, ম্যাডাম কখনো বুঝতে পারবে না। এই ফোনটা যে আমি দেখছি, তামিমকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। দেখি ওই আমার সাথে কি কি করতে চায়, তারপরে আমি তার সাথে ব্যবস্থা নেব। এখন আমি যাই। আরে, ম্যাডামের পায়ে হাঁটার আওয়াজ হচ্ছে। ও মা, ওরে বাবা রে! তামিম, কি ম্যাডাম। হয়েছে তোমার? ম্যাডাম, আমার আবার ওয়াশরুম চেপেছে, আমাকে একটু যেতে দিন প্লিজ প্লিজ। তোমার পেটে সমস্যা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাও। আচ্ছা। এই, আরে তামিম, তুমি যে কেন ঘন ঘন আশ্রমে যাচ্ছ সেটা তো আমি ভালোভাবেই জানি। যাক, আমার প্ল্যান সাকসেসফুল, ইয়াহু! তামিম, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, একটা কাজ করলে ভালো হয়। আমি তার কুকীর্তিগুলা ভিডিও ধারণ করে রাখি, তাহলে তো সে পরে অস্বীকার যাবে। ম্যাডাম, তোমার পুরো শরীরের গোপন ভিডিও আমার এই ফোনে রয়েছে। এখন আমি এটা দেখব আর ফিল নেব। আর না, শুধু ফিল নেব না, এটা দেখে তোমাকে আমি ব্ল্যাকমেল করব, তোমাকে আমি বিছানায় নিয়ে গিয়ে ভোগ করব। ওই চলে আসতেছে, আমি যাই। ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমি এসব সব জানি। ম্যাডাম। হ্যাঁ, আসছো? হ্যাঁ। হ্যাঁ, বসো। নো। ম্যাডাম, একটা কথা বলি। আজকে না আমি পড়বো না, আজকে আমাকে ছুটি দিয়ে দিন। আপনি তো দেখতেই পারতেছেন আমার পেট খারাপ হয়ে গেছে, আজকে আমার ছুটির দরকার ম্যাডাম। আরে এগুলা কি বলতেছো? তোমার সামনে পরীক্ষা, তুমি যদি এখন এরকম করো তাহলে তুমি তো পরীক্ষায় গোলা পাবা। সেটা ঠিক আছে, পরীক্ষা আসতে তো আরও 2 মাস বাকি আছে, আর আমি তো ম্যাডাম অসুস্থ। আজকে আপনি ছুটি দিয়ে দেন, আমি কাল থেকে পড়বো। আজকে যতটুকু পারো ততটুকু পড়ো, কষ্ট করে পড়ো। না দেখো, না না আমি ম্যাডাম, তো তোমাকে এত চাপ দিতেছি না। না ম্যাডাম, আজকে আমি পড়তে পারবো না, আজকে আমি ভীষণ অসুস্থ। হয়তো আমার আবারও ওয়াশরুমে যাওয়া লাগতে পারে। আপনি তো আমার অবস্থা দেখতেই পারতেছেন। হ্যাঁ, সেটা আমি দেখতেছি, কিন্তু তোমার বাবা মার কাছে আমি কি বলবো, কি জবাব দেব যে তামিমে কিছু পড়ে না, তামিমে পায় না? দেখো, আমি তো তোমাকে অনেক ভালোভাবে বুঝায় পড়াশোনা করাইতেছি, আর তোমার বাবা মা হয়তো তোমাকে একটু অন্যরকম ভাবে পড়াবে। আমি তো তোমাকে গালিও দিই না কখনো, তোমাকে একটা গায়ে হাতও দিই না, তুমি কেন বুঝো না? সেটা ঠিক আছে ম্যাডাম, সামনে পরীক্ষা, আমি যদি ঠিকঠাক মতো না পড়ি তাহলে তো আমি পরীক্ষা ভালোভাবে দিতে পারবো না। কিন্তু কি করব ম্যাডাম, আপনি তো সবই দেখতে পারতেছেন আমি অসুস্থ হয়ে গিয়েছি। ম্যাডাম, আজকে তো আমাকে ছুটি দিয়ে দেন। আরে তুমি আমার শরীরে টাচ করতেছো কেন? আচ্ছা যাই হোক ম্যাডাম, আজকে ছুটি দিয়ে দেন, আমি আজকে পড়বো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার ভাইকে একটু ফোন দিতেছি। ভাইয়াকে কেন ফোন দিচ্ছেন হ্যালো ম্যাডাম? বাবু ভাই,
একটু ড্রয়িং রুমে আসেন তো, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ আসেন। ম্যাডাম, ভাইয়াকে কেন ফোন দিলেন? আরে না না, এমনি ফোন দিছি, একটু আমার কথা আছে তো ভাইয়ার সাথে, তাই। কি বিষয়ে? আরে না না তামিম, তোমার বিষয় কিছু না। আর তুমি কেন এরকম ভয় পাচ্ছ? কই, না না না, আমি তো ম্যাডাম ভয় পাচ্ছি না, আমি ঠিক আছি। ওই একটু অসুস্থ তো, ওই পেটটা একটু গুড়মুড় করছে। ও, আমি তো দেখতেছি তুমি অনেক ভয় পাইতেছো। কিছু সমস্যা তোমার? না না, সমস্যা না। কিছু ঠিক আছে। সমস্যা হলে আমাকে বলো। না 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 না, ঠিক আছে আমি। ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবু ভাই, আপনাকে আমি ডাকছি। কি হয়েছে ম্যাডাম? আমার ভাইয়ের কি কোনো বই টই লাগবে? না না ভাইয়া, কি আপনার টাকা লাগবে? না না ভাইয়া, তেমন কিছু না। তাহলে আপনি এভাবে আমাকে ডাকলেন, আমি তো অফিসে ছিলাম, আমার একটা মিটিং এ ছিলাম। আপনি যে ডাকলেন তো আমি চলে আসলাম। কি হয়েছে আমাকে বলুন। ভাইয়া আমি আপনাকে একটা ভিডিও দেখানোর জন্য ডাকছি। ভিডিও? ভিডিও দেখানোর জন্য আপনি আমাকে ফোন ডেকে নিয়েছেন বাসায়? আপনি তো ভিডিও তো আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারতেন। না ভাইয়া, একটু সামনাসামনি দেখলে ভালো হয়। সামনাসামনি দেখলে ভালো হয়? এই যে দেখেন ভাইয়া। কি ভিডিও দেখাবেন আপনি আমাকে কোন? কিরে, তুই অসমে ক্যামেরা লাগাইছিস কেন? ভাইয়া এসব কি বলছো? ও ওয়াশরুমে ক্যামেরা কেন লাগাবো? ও ভাইয়া, ওই আমি সকালে গোসল করতে গিয়েছিলাম তো, তখন হয়তো আমি ভুলে মোবাইলটা ওয়াশরুমে ফেলে আসছি। তামিম, তুমি কি সত্য কথা বলবা নাকি আমি বলবো? কি সব বলছেন? আমি তো সত্যি কথাই বলতেছি। কি হয়েছে আমাকে বলুন তো। ভাই, আমি ওয়াশরুমে যাব। তামিম, আমি কি বলবো নাকি তুমি ফোন বাই করে তোমার ভাইয়াকে দিবা? ম্যাডাম, এসব কি যাতা বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি সত্য কথা বলো, না হলে আমি সবকিছু বলে দেব। আরে কি মুশকিল, আমি তো সত্যি কথাই বলতেছি। ফোন বাই করে তোমার ভাইয়ের হাতে দাও। ফোন কেন দিতে হবে? ভাইয়া তুমি বিশ্বাস করো, এমন কোনো বিষয় নেই। ফোন দাও তোমার ভাইয়ের কাছে। এই, তাড়াতাড়ি ফোন দাও। তুমি আমাকে কি ভাবছো? আমি কি কিছু টের পাই নাই? তখনই আমি বুঝতে পারছি, যখন তুমি আমার গায়ে টাচ করছো। আমি তখন প্রকাশ করি নাই যে অত বড় খালি বাসা আমি একা একা। মানে আমি কিছু বুঝলাম না। আপনি আমার ভাইকে চর মারলেন, আপনি ভিডিও দিলেন, সে অসময়ে ক্যামেরা লাগাচ্ছে বা ফোন রাখতেছে, আমি দেখতেছি। মানে আমি কিছু বুঝতেছি না আপনাদের ভিতরে কি, মানে কি হয়েছে আমাকে ক্লিয়ার করে বলেন তো। কি সমস্যা কি হয়েছে আমাকে বলেন। তামিম, এখনো তুমি ফোন বাই করতেছো না? দে ফোনটা দে। তুই এমন কি অন্যায় করছিস? ম্যাডাম তোকে চর মারলো, আরো বললো যে এত বড় বাসাইয়া উনি একা আছেন। আমি ঠিক বুঝতেছি না। মানে আমি অফিসের মিটিং শেষ না করেই কিন্তু আমি চলে আসছি এখানে। কি হয়েছে আমাকে বল, কি সমস্যা? আমি তো কিছু বুঝতেছি না। কি ধরনের আমি কি মানে আমার কাছে ফোন দিল, তুই ভিডিও করছিস অসময়ে, যে ক্যামেরা চালু করে আছিস, অসময়ে ক্যামেরা লাগাইছিস। আমি ঠিক বুঝতেছি না কি কি সমস্যা, কি হয়েছে ম্যাডাম আমাকে বলুন তো। ভাই, আমি এখানে তাকে বইসা পড়াইতেছিলাম। আমাকে বলে, ম্যাডাম আপনার চুলগুলো অনেক সুন্দর। ভাই আরো অনেক কিছু বলছে, এখন আমি ভাই মুখে বলতে পারবো না। আপনি ভাইকে বলেন ফোনটা বাই করে আপনার কাছে দিতে, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। দেখি তুই ফোনটা দে, ফোনটা দাও। দিচ্ছি ভাইয়া। লক করো। এখন তো ভাই বুঝতে পারছেন? বেয়াদব, তোর কত বড় সাহস! আমার না, আমার এখন ঘৃণা হচ্ছে যে তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট ভাই, আমার না ভাবতে ঘৃণা করতেছে। এই তোর কত বড় সাহস! তুই ম্যাডাম, এই ম্যাডাম মানে গুরুজন, গুরুজনের তুই ছি ছি ছি! আমার মুখে নিতে না, আমার মুখে নিতে না আমার লজ্জা করতেছে, আর তুই সেই গুরুজনের সাথে এই ধরনের বেয়াদবি করছিস। এই ম্যাডাম তোকে বাসায় পড়াইতে আসে, ম্যাডাম তোকে বাসায় পড়াইতে আসে বিলে তুই ম্যাডামের ওয়াশরুমের ভিডিও তুই ছি! এই তোরে কি এই শিক্ষা দিয়েছি আমরা? তোরে কি এই শিক্ষা কি আমি দিয়েছি? এই সেই ছোটবেলায় বাবা মা মারা গেছে তোকে রেখে, আমি তোকে কোলে ফিটে মানুষ করেছি, বড় করেছি, আমি না খেয়ে তোকে খাওয়াইছি। এই আমি
আমি তোকে পড়াশোনা করাচ্ছি। আমি চাইলে তো আমি বিয়ে করতে পারতাম। কই, আমি তো বিয়ে করি নাই। কেন করি নাই জানিস? শুধুমাত্র তোর মুখের দিকে তাকায় আমি এখনো পর্যন্ত বিয়ে করি নাই। যে আমি বিয়ে করলে হয়তো বা আমার স্ত্রী তোকে ভালো দেখবে না, তোকে ভালো দেখবে না, এই পাশে তোকে রাখবে না, তোর সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্যই আমি আজও পর্যন্ত বিয়ে করি নাই। বিয়ে করি নাই এই জন্য যে যে আমার ভাই ভালো একটা চাকরি করে ভালো কিছু করার পরে আমি বিয়ে করবো, আমার ভাইকে বিয়ে দিব। আর তুই তুই এই কাজটা কিভাবে করতে পারলি? কিভাবে করতে পারলি? তোর ভাইয়ের কোনো ব্যাড রিপোর্ট আছে এলাকায়? তোর ভাইকে নিয়ে কেউ কখনো বাজে কথা বলেছে? তোর ভাইয়ের কি এলাকায় কি ইজ্জত সম্মান আছে? তোর ভাইকে কেউ কখনো বাজে কথা বলেছে? কখনো বলি নাই, কারণ তোর ভাইয়ের না এলাকাটা ইজ্জত সম্মান আছে। তোর ভাইয়ের চোখের দিকে তাকায় না এলাকার কোনো মানুষ কথা বলতে পারে না। আর তুই তার ভাই হয়ে তুই সামান্য ম্যাডামের ভিডিও ধারণ করিস তোর ফোনে অসময়ে। এটা না আমার ঘৃণা হচ্ছে। এইটা যদি এলাকার মানুষ, এই মহল্লার মানুষ যদি জানতে পারে যে বাবুল ছোট ভাই তার ম্যাডামের সাথে এই ধরনের ব্যবহারটা করেছে, তাহলে আমার ইজ্জত সম্মান কোথায় থাকবে? আমার বাবা মার ইজ্জত সম্মান কোথায় থাকবে? আমার বাবা মাদেরও না এলাকাটা ইজ্জত সম্মান ছিল। আমার বাবার কোনো ব্যাড রিপোর্ট নাই, ছিল না, আর কেউ কখনো বলতেও পারবো না। আমার বাবা তো একজন হাজি ছিলেন, আর তার সন্তানে তুই এই ধরনের বাজে কুপ্রস্তাবে তুই ঢুকে পড়েছিস। তোর কি লজ্জা করলো না? তোর কি একটু ভাবার দরকার ছিল না যে আমি যে কাজটা করতে যাচ্ছি আসলে এই কাজটা কতটুকু সত্য, কতটুকু ন্যায় অন্যায়? তুই কি ন্যায় কোনটা অন্যায় কোনটা তুই কি বুঝিস না? তুই কি বুঝিস না? তোর এই পর্যন্ত পড়াশোনা করে আনছি কি এই জন্য যে আজকে এই কাজটা করবে পিলে? এগুলো কি? ম্যাডাম, শিক্ষক, শিক্ষিকা মানে কি বল? আমাকে বলতে হবে। শিক্ষিকা মানে কি, ম্যাডাম মানে কি, শিক্ষক মানে কি? আমাকে তোর এখন বলতে হবে। যদি বাবা মার পরে যদি কোনো গুরুজন থাকে না, সেটা হচ্ছে ম্যাডামরা থাকে, শিক্ষকরা থাকে। বাবা মা দুনিয়ার আলো দেখিয়েছেন, আর শিক্ষকরা তার ছাত্রদেরকে মানুষ করে থাকেন, ছাত্রদেরকে সুশিক্ষায় দিয়ে থাকেন, ছাত্রদেরকে না সুন্দর পথ দেখান। সেই শিক্ষকের সাথেই তোদের মতো কিছু ছাত্ররা আছে বেয়াদবি করে, তোদের মতো কিছু ছাত্ররা আছে সেই ম্যাডামের সাথে, সেই শিক্ষিকার সাথে বাজে কাজগুলো করে থাকে। ম্যাডাম তো মায়ের সমতুল্য, ম্যাডাম তো গুরুজন, আর তাদের সাথে এই ধরনের বাজে কার্যকলাপ কেন? কেন? আজকে তুই যে অন্যায় করছিস না, এই অন্যায় না কখনো মাফ করা যায় না, এই অন্যায় কখনো ক্ষমা করা যায় না। কারণ আজকে যদি তোকে আমি মাফ করে দিই না, হাজার হাজার শিক্ষকদের সাথে না, শিক্ষিকাদের সাথে না এই ধরনের কাজগুলো করবে। তোদের মতো কিছু ছাত্ররা আছে এই ধরনের বাজে কাজগুলো করিস। তোদের মতো কিছু শিক্ষকরা আছে ক্লাসে ম্যাডামদের পিছন থেকে ব্যাড সাউন্ড করিস। তোরা ছাত্র নামে কলঙ্ক। তোদের দে না এ দেশে কোনো উন্নয়ন হবে না, তোদের দিয়ে না এই দেশের কোনো উন্নয়নের কোনো কাজে আসবে না। তোরা এই দেশটাকে ধ্বংস করবি। যে গুরুজনদেরকে সম্মান দিতে পারে না, যারা গুরুজনকেই মর্যাদা দিতে পারে না, তারা কখনো দেশের মঙ্গলে আসতে পারে না। আর তুই আমারই ছোট ভাই, তুই যে কাজটা করছিস না, এটা সব থেকে বড় অপরাধ করে ফেলছিস। তোকে এই সাজা ভোগ করতে হবে। কত বড় সাহস তোর, তুই এই ধরনের কাজ করতে পারিস? ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি আর আগামীতে এমন ভুল করব না। দেখো ভাইয়া, আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। তুই যে অন্যায় করছিস না, এই অন্যায় কখনো না ক্ষমার যোগ্য না। আর তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন? মাপ চাইলি তো ম্যাডামের কাছে মাপ চা। ম্যাডাম, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আর আপনার সাথে এমন খারাপ আচরণ করব না, বাজেভাবে আপনার দিকে তাকাবো না। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা তামিম, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেন। আচ্ছা তামিম, সমস্যা নেই, যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, কখনো আর কারোর সাথে এরকম করো না। যেহেতু ভাইয়া বলছে। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি। আমি আমার ভাইয়ের থেকে আমি আপনাকে
সরি বলতেছি। আরে ভাই, আপনি কেন সরি বলছেন? দেখেন ম্যাডাম, আমার না কোনো কিছু বলার আর ভাষা নাই। এই ভিডিও ডিলিট কর, ভিডিও ডিলিট কর। ভাইয়া ভিডিও ডিলিট করেছি। আজকে থেকে তুই এই ফোন আর ব্যবহার করতে পারবি না। তুই আজকে থেকে কোনো ফোন তুই ব্যবহার করতে পারবি না, তোর নিষিদ্ধ করলাম আমি ফোন ব্যবহার করা। আচ্ছা ভাই, ঠিক আছে। ম্যাডাম, আসলে আমি কি বলে যে আপনাকে কি বলবো, আমি এমন ভাষা হারিয়ে ফেলেছি যে আমারই ছোট ভাই এই ধরনের কাজ করতে পারবে, আমি এটা কখনো কখনো ভাবতে পারি নাই। আমার কোনো কিছু বলার নাই ম্যাডাম। আপনি আজকে যান, বাসায় যান, আমি আপনার সাথে পরে যোগাযোগ করে নিব। আচ্ছা ঠিক আছে। তোর জন্য না আমার সম্মানটা নিচে নেমে গেল। আমার না এখন ঘৃণা হয়, আমার এখন ঘৃণা করতেছে। আমি ওই ম্যাডামের সামনে আমার এই মুখখানা কীভাবে নিয়ে যাব, আমি ম্যাডামের সাথে কিভাবে কথা বলবো। চল নিজেকে শুধরাই নে, যদি না শুধরাইতে পারিস তাহলে আমার এই বাসায় তোকে আর জায়গা দিব না, কথা যাতে মনে থাকে। আচ্ছা ভাই।